তলে তলে কি হচ্ছে আপনি খোঁজ রাখেন কিছু? আজ 3 দিনের ভেতরে পার্বত্য চট্টগ্রামের যে জেলাগুলো আছে, বিশেষ করে রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, এই 3টা জেলাকে তারা অলরেডি বিভিন্ন কায়দা কৌশলে আয়ত্ত করে ইসরায়েলের মতো একটা রাষ্ট্র ঘোষণা দেওয়ার সিদ্ধান্তে আছে। ওই এলাকার স্বঘোষিত রাজা যে ছিল, এই যে সন্তোলার মা, আজ প্রায় 3 মাসের উপরে আছে। বাইরের দেশে শুধু যায় আসে, মন্ত্রীর মর্যাদা নিয়ে চলতো লোকটা। দাদা বাবুদের কাছে এখন আছে, বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করে, বিশেষ করে আন্তর্জাতিক মহলে চেষ্টা চালাচ্ছে কি করে এই পার্বত্য অঞ্চলের 3টা জেলাকে আলাদাভাবে রাষ্ট্র ঘোষণা করা যায়, আর সেটা হবে খ্রিস্টান রাষ্ট্র। বিশ্বের বহু জায়গায় এই ষড়যন্ত্র চালিয়ে ওরা অলরেডি আলাদা আলাদা রাষ্ট্র করে ফেলেছে, আমরা দেখেছি। এইটাকে এখন চেষ্টা চালাচ্ছে কি করে এটা করা যায়। রেকর্ড হচ্ছে, হুঁশিয়ারি করে বলছি, বাংলাদেশের 18 কোটি মানুষের একজনও যদি বেঁচে থাকে, 56,000 বর্গ মাইলের 1টা বর্গ মাইলও কাউকে দখল করতে দেওয়া হবে না। এটা আমার মায়ের দেশ, হব্বুল ওয়াতনি মিনাল ঈমান। যদি এটা হাদিস না আরবি প্রবাদ, হব্বুল ওয়াতনি মিনাল ঈমান। দেশপ্রেম এটা ঈমানের অঙ্গ। বিশ্বনবী যেদিন নিজের এলাকা ছেড়ে চলে যাচ্ছিলেন, কাবা শরীফের দিকে তিনি বারবার তাকিয়ে বলেছিলেন, কাবা, বহু ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল তোর খেদমত করব, কিন্তু তোর নিষ্ঠুর সন্তানরা আমারে থাকতে দিল না। আমি তোকে ভালোবাসি, আমি আশা করছি আবার আমি ফিরে আসব। মহান আল্লাহ ওই দিন তাকে আয়াত নাযিল করে শুনিয়েছিলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। অবশ্যই কোরআনের আইন মানা ফরজ। লারাদ্দুকা ইলা মাআদ, লামে তাকিদ। হে নবী, আপনি আজ চোখের পানি ফেলতে ফেলতে ভারাক্রান্ত মন নিয়ে আপনি চলে যাচ্ছেন, যান। আপনাকে আমি গ্যারান্টি দিলাম, অতি শীঘ্রই আপনাকে এই জায়গায় আবার আমি ফিরিয়ে নিয়ে আসব। আল্লাহ আসেন নাই? এই কথা বলেন না কেন? কয় বছর পরে? মাত্র 10 বছরের ব্যবধানে নবীর আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করে আবার সেখানে নিয়ে এসে রাষ্ট্রপ্রধান বানিয়েছেন। আর আমরা অলরেডি 54 বছর পার করে ফেলেছি। আশায় থাকতে থাকতে 54 বছর পার করে ফেলেছি। এবার যা অবস্থা দাঁড়িয়েছে বাংলাদেশে, আমার বিশ্বাস এবার আল্লাহ কোরআনের হাতে দেশটা তুলে দেবে। আমাদেরকে নিজের বাড়িতে থাকতে দেননি, নিজের এলাকায় থাকতে দেননি, নিজের ডিস্ট্রিক্ট আমার কুষ্টিয়াতে আমি কতদিন যেতে পারিনি। আমি যাওয়ার আগে পুলিশ বাড়িতে বসে থাকে, মাল সবই গোপালগঞ্জের। আমার মনে হয় বাংলার 16-18 কোটি মানুষ এই 2 জনকে মাফ করা জীবনও ঠিক হবে না। এরা বহু সন্তানের, বহু মানুষের জীবন বিনা কারণে নষ্ট করেছে। ইসলামী ছাত্রী সংস্থার 2 বোনকে তারা এখনো পর্যন্ত এই জঙ্গির মামলা নাটক সাজিয়ে এখনো জেলে রেখে দিয়েছে। আমরা চাই এই 2 বোনকে অতি তাড়াতাড়ি দ্রুত মুক্তি দেওয়া হোক। হ্যাঁ, কথা বলে না কেন? আমি নিজেরটা তো নিজে দেখেছি যে কেমন মিথ্যা সাজায় ওরা। 800 পৃষ্ঠা লিখেছে, এর ভেতরে সামারাইজ করে প্রায় 400 পৃষ্ঠা বানিয়েছে আমার নামে। প্রত্যেকটা অক্ষর মিথ্যা। অথচ ম্যাজিস্ট্রেটের সামনে, জজের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যতগুলো কথা ওরা বলছিল, ওই পিপি সরকারি যেটা, ওই আব্দুল্লাহ আবু, ওই শয়তানরা আমি খুঁজতেছি। ওরে পেলে আমি সত্যি মুসলমানি দিয়ে দেব। নাম দেখেছেন? আব্দুল্লাহ আবু। ওরা জোতা পিটা করা দরকার শয়তান। এত মিথ্যা কথা মানুষ বলতে পারে? জজের সামনে আমারে দাঁড় করিয়েও ও মনে হয় আধা ঘন্টা একাধারে যতগুলো কথা বলল, যদি 20,000 কথা বলে থাকে আধা ঘন্টায়, তো 20,000 কথাই মিথ্যা।
একটা কথা ওর জীবনে সত্যি পালাম না। আমি নিজেরটা তো অন্যেরটা তো বাদ দিলাম, জানি না, আমি নিজেরটা তো জানি। বলছে উনি ছিল আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, অথচ সাতাশে কি আমি আজ পর্যন্ত জানি না। আনসারুল্লাহ বাংলা টিম কারে বলে, কি করে, তাদের কর্ম কি, কিচ্ছু জানি না। যদি দিত যে উনি জামাত ইসলামের সাপোর্টার, তাও তো মিলত। তখন তো আমি সাপোর্টারই ছিলাম, আমি তো কিছুই করতাম না, সাপোর্ট করতাম, ভালোবাসতাম। আমার মন ভালো একটা দলকে আমি বাসতে পারি না, নিষিদ্ধ না হলে সেই দলকে আমি বাসতে পারি না। হ্যাঁ, কথা বলেন না কেন? কিন্তু যারা নিষিদ্ধ আপনি ভালোবাসা না, তাদের কথাও বলতে পারবেন না। এই যে বাংলাদেশ আওয়ামী লীগ নামে, ছাত্রলীগ নামে যারা, সব নিষিদ্ধ না? রাষ্ট্রের পক্ষ থেকে তাদের নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এখন যদি কেউ সাপোর্ট করে, কেউ তাদের নাম বলে, ছাড়বে? আজ কুষ্টিয়াতে মিছিল দিয়েছে, ওই আমার কুষ্টিয়া থানার পাশে 6 রাস্তার মোড়ে প্রায় সকালবেলা 70, 80, 90, 100 জন মানুষ বসে থাকে। ওই আশপাশ গ্রাম থেকে এসে ওখানে থাকে, শহরের মানুষ ওদেরকে ভাড়া করে নিয়ে যায় কাজে। কালকে কোনো কাজই পায়নি, আজকে প্রায় এরকম প্রত্যেকটি মানুষকে ওরা 600 করে টাকা দিয়ে জয় বাংলার একটা স্লোগান লিখে নামিয়ে দিয়েছে যে হাসিনা আসছে, রাজপথ কাঁপছে। পুলিশ ধরেছে, সামনে যে কয়েকটা ছিল নেতা গোছের, তারা তো পালিয়ে গেছে। ওই শ্রমিকগুলো ধরা পড়িছে, বলছে আমরা কে করবো, কাজ পাচ্ছিলাম না। ওরা এসে বললো যে 600 করে টাকা দেবো, শুধু মিছিল করবি। করলাম, টাকাগুলো তো হালাল করা লাগবে। আমার মনে হয় এইভাবে করে ওদের টাকা নেওয়া লাগবে। টাকা নেন, এই হ্যাঁ 1 মিনিট 2 মিনিট মিছিল করে বলবেন যে আমাদের টাকা হালাল। নিষিদ্ধ ঘোষিত কোন দলের সাপোর্টার, তাকে আমি ভালোবাসি, আমি তার নাম করি, এরকম তো করি নাই। আমি সাপোর্ট করতাম বাংলাদেশ জামাত ইসলামীকে, তাদের কাজকর্ম দেখে। আর আপনি আমারে ট্যাগ দিলেন যে আমি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। শয়তানও বিশ্বাস করে না। ম্যাজিস্ট্রেট এবং জজ পর্যন্ত হেসে ফেলেছে এই কথা যখন ওই লোকটা বলছিল। না, একটা কথা হইল, এই হুজুরের ওয়াজ আমি শুনি না, সারা দেশ চলে, আমি নিজেও তার ওয়াজ শুনে রাত্রে ঘুমাতে যাই। আর আপনি কি বলেন? না স্যার, তখন তো ওদের ভরা যৌবন। যেই ম্যাজিস্ট্রেট ওরা 10 দিন রিমান্ড চেয়েছিল, দিতে চায়নি, তারপরের দিন ওই ম্যাজিস্ট্রেটকে বদলি করে দিয়েছে। আইন আদালত বিচার কিছু ছিল নাকি? কি মনে হচ্ছে আপনার? কিচ্ছু ছিল না, সব ওদের বানানো পুতুল। পুতুলের মতো কাজ করতে পারলে তারে চেয়ারে বসিয়ে রাখতো, আর যদি বলতো না আমি অন্যায় কাজে নেই, ওরে বদলি না, ওর জীবনই শেষ করে দিত। ওই জামানায় একজন বিচারপতি বলেছিল না যে দেশটা আপনারা জাহান্নাম বানিয়ে ফেলেছেন? এমনি এমনি বলেছে একজন বিচারপতি কথা, মানে বিবেকের বিরুদ্ধে কাজ করা লাগতো প্রত্যেকটা। এটিএম আজহারুল ইসলামকে আজকে খালাস দিয়েছে এমনি না, আপনি দেখেছেন তার যতগুলো মামলার সাক্ষী, কেউ 6 কিলোমিটার দূর থেকে নাকি দেখেছে, কেউ 3 কিলোমিটার। আপনি বলতে পারেন যে 6 কিলোমিটার দূরে কি হচ্ছে এখান থেকে দেখা যায়? চোখে কি মানে সেই ইসরাফিলের মতো কিছু লাগানো ছিল? কি বানোয়াট জিনিস দিয়ে তারা এই মানুষগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দিল। আল্লাহ এমনি ছাড়বে? সাতক্ষীরাবাসী আমি আহ্বান জানাচ্ছি, দেশে যারা দায়িত্বে আছেন, এই 15 বছরের ভেতরে যাদেরকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে, জঙ্গির নাটক বলে বলে বহু মানুষের জীবন আপনারা জাহান্নাম বানিয়ে দিয়েছেন। এখনো পর্যন্ত কত মানুষ মিথ্যা জঙ্গির নাটক নিয়ে শুধু হক কথাগুলো নবীর পক্ষে, আল্লাহর পক্ষে বলার কারণে আজ হাজারো মানুষ এখনো জেলখানায়। আমি বহু মানুষের সাথে পরিচিত হয়েছিলাম ভেতরে, যে আল্লাহর নবীর বিপক্ষে অবস্থান নিয়েছে যারা, তাদেরকে শাতেমে রসুল বলে বলেছিল নবীকে কেউ গালি দিলে, কষ্ট দিলে তাকে এই দেশ থেকে বিদায় করা লাগবে, অথবা তাকে ফাঁসির আদেশ দেওয়া লাগবে। এই কথা লিখেছিল ফারাবি নামে, শফিউর রহমান ফারাবি নামে একজন ভাই, সে এখনো পর্যন্ত জেল খাটতেছে। এরকম বহু মানুষকে শুধু মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে, আমার বিরুদ্ধে 4 জন সাক্ষী ওরা টাকা দিয়ে জোগাড় করেছিল। আগস্টের 5 তারিখের পরে পরিবর্তন না আসলে আমার মনে হয় এখনো পর্যন্ত শ্বশুর বাড়ি থাকা লাগতো।
যে 4 জন সাক্ষী দিতে গেছে তাদেরকে আমি জীবনে দেখিনি, তাদের চিনি না। বাড়ি কোথায়? বলছে কুষ্টিয়ায়, চড়হাসে, দোকানদার সব। আমি বললাম ভাই আপনারা আমাদেরকে চেনেন? বলছে না। আপনি কি? একজন বলল আমার নাম কুমার নাদা কি যেন, তার মানে হিন্দু মানুষ। ওই মিষ্টির দোকানে মিষ্টির দোকান দিয়েছে, ওরে বলেছে তোরে এত টাকা দেব শুধু যে আমির হামজার বিরুদ্ধে এই কথাগুলো বলবি। ও ঠিক যে ও কিছুই তো জানে না, আমার বাবার নামও জানে, ওর মুখস্থ করতে দিয়েছিল, ছাতা গেছে ভুলি। যাবার পরে বলছে আপনি কার বিরুদ্ধে? বলছে আমির হামজা। আমির হামজার বাবার নাম কি? আমার তো মনে নেই। মনে নেই মানে কিসের সাক্ষী আপনি? ওই সময় তো কিছু বলতে পারলাম না, কারণ আমার পেছনে হাত বাঁধা, এতিমের মতো দাঁড়িয়ে আছে। আমার পক্ষে তো কেউ নেই, শুধু একটা উকিল ছাড়া, আর সব তো ওদের। মামলার আয়ু থেকে শুরু করে একেবারে ওই জজ পর্যন্ত সব ওদের। ওখান থেকে চলে আসলাম, এই যে যখন খারিজ হয়ে গেল মামলাটা আগস্টের 5 তারিখের পরে, ওখানে গিয়েছিলাম। সে ওই দোকানে দেখি লোকটা বসে আছেন। বললাম ভাই আপনি যে আমার নাম বললে, জীবনের আগে আপনার সাথে আমার দেখা হয়েছে কোনোদিন? না হুজুর। না হুজুর আপনি কিভাবে কি করলেন? তা আমার রাতের বেলায় এসে টাকা দিয়েছে। কয় টাকা হয় ব্যবসা করে, এই যে টাকা দিলাম, শুধু হুজুরের নাম যে বলবি। আমি কি করব? আমি তো আপনার ধর্মের মানুষ না, আমি একটা হিন্দু মানুষ, আমি তার হালাল হারাম ওসব বুঝি না। টাকা দিয়েছে বাবা শাহজালাল, সব হালাল। এই ছিল দেশের বিচার। আর এখনো পর্যন্ত অনেকে সাফাই গায় যে ন্যায় বিচার চলছিল দেশে। আপনার সাথে তো কিছু হয়নি, আপনি টের পাননি। আপনার বাবারে যদি ব্যারিস্টার আরমানের মতো 8 বছর গুম করে রাখতো আয়না ঘরে, আপনি টের পেতেন যে কি হয়েছে। কি কথা বলেন না কেন? আমার ভাইরা, আমি যে আয়াত থেকে কথা বলার জন্য বসেছি খুব ভালো করে শুনবেন, যেহেতু গুরুত্বপূর্ণ একটা বিধান। হাসিদেরকে আমরা আহ্বান জানাতে চাই যে কথাগুলো আপনারা আল্লাহর ঘরে এখন বলতেছেন, ওই কথাগুলো যেন বাংলাদেশে এসে ঠিক রাখতে পারেন। আর কারো লাগবে না, এদেশে আমরাই যথেষ্ট। সূরা হজের মাত্র একটা আয়াত থেকে আমরা এখন তাফসীর করার জন্য বসছি। আল্লাহ ঈমানদারকে ডাক দিয়েছেন। এখানে যারা ঈমানদার নেই, যারা বেঈমান আছেন, চলে যান। আপনার জন্য আজকের আয়াত না, আপনার জন্য আলাদা আয়াত আছে। যান ভাই যান, তাড়াতাড়ি চলে যান। যারা বেঈমান আছে চলে যান। ওই যে 2-1টা চলে যাচ্ছে, যাক। এই তাড়াতাড়ি যান। না সব পায়খানার জন্য ঠিক আছে, কিন্তু ভালো লাগছে না এই কথা বলে যদি কেউ চলে যায়, তার ইমানের সমস্যা আছে। আমি একটা কথা এখনো পর্যন্ত বানিয়ে বলি নাই, কারণ অবিচার এগুলো চলছিল, হালকা টাচ দিয়েছি। এই কথা বললেন না কেন? আরে সাতক্ষীরার মানুষ তো আরো বেশি সাক্ষী। এদের বহু মানুষের বাড়ি ঘর বুলডোজার দিয়ে জালেমরা ভেঙে দিয়েছে। বাংলাদেশে এটা ফিলিস্তিন বানিয়ে ফেলেছিল, তারপরেও যে আপনারা টিকে আছেন আলহামদুলিল্লাহ। সূরা হজের ৭৭ নম্বর আয়াত থেকে বলছি, আল্লাহ শুধু ঈমানদারকে ডাক দিয়েছেন। এই জন্য আমাদের এই কথাগুলো শোনা দরকার, যারা ঈমানদার বলে আমরা দাবি করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা রুকু করো, সেজদা করো, তোমাদের রবের ইবাদত করো, আর ভালো ভালো কাজে আঞ্জাম দাও। আশা করা যায় তোমরা সফল হবে। এবার আসেন তো আয়াতের ভেতরে আমরা কয়েকটা কথা পেলাম। 1 নম্বরে ঈমানদারের কাজ এই দুনিয়ায় হবে, তারা যেন রুকু করে। কাকে? আরো জোরে বলেন। এদেশে বহু রুকু আছে। কেউ গাছ দেখলেও রুকু করে, আগুন দেখলে রুকু করে। হিন্দুরা তো দুর্গায় যে রুকু করে, আর মুসলমানরা দরগায় যে রুকু করে। এজন্য দুর্গা, দরগা, গাছ, আগুন, পানি সব বাদ। রুকু যদি মুসলমান করতে চায়, কার জন্যে? আরো জোরে বলেন। এই যে রুকুর শব্দটা, রকা ফাইন রকউন,
এ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মাথা ঝোঁকানো। রুকু মানে শুধুমাত্র নামাজের এই রুকুই না, আল্লাহ পাক রুকু বলতে এখানে বুঝিয়েছেন আল্লাহর যত বিধান আছে এই বিধানগুলোর সামনে মানুষ যখন মাথা নত করে দেবে, আমি আল্লাহ ইমানদারদের কাছ থেকে এইটাই চাই। এই জন্য মানুষ যখন তাওবা করতে চায় তাদেরকে আল্লাহ জানিয়েছেন ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। বলেন আল্লাহু আকবার। সূরা জুমারের ভেতরে আছে 53 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন কেউ যদি তাওবা করতে চায় 1 নম্বরে তাকে ফিরে আসা লাগবে তার রবের দিকে, ওয়াসলিমু লাহু আত্মসমর্পণ করা লাগবে। এই দুইটা শর্ত যখন মানবে মানুষ, কখন মানবে এই দুইটা? মিন ক্বাবলি আয়াতিয়াকুমুল আযাব, ওই আযাব আসার পূর্বেই, সুম্মা লা তুনসারুন, যখন আর তাদেরকে সাহায্য করা হবে না। সাতক্ষীরাবাসী বলেন তো আমাদের সাহায্য করা হবে না কোন দিন? মরণের সময়। মরণের সময় একমাত্র মানুষকে আর সাহায্য করা হবে না। এই জন্য মরণ যেহেতু কারো জানা নেই কখন আসবে, যে কোনো সময় চলে আসতে পারে, এই জন্য আমাদের তাওবা করা লাগবে, ফিরে আসা লাগবে, রুকু করা লাগবে। যেটাই বলেন এ সবগুলো একটাই, এ সবগুলোর সময় এখন আল্লাহর বিধান পেলেই মাথা নত করে দেবেন। এটা কি 10 বছর পর না এখন? সবাইকে দিয়ে আল্লাহ এই কাজ করাবে না। এই যে রুকুর যে বিধানটা বলছি, আল্লাহর বিধান পেলে আপনি মাথা নত করে দেবেন, নিজের সে বলতে আর কিছু থাকবে না। এটা সবার জন্য না। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাই ইউনিব। আর 13 নম্বর আয়াতে আছে শেষের দিকে আল্লাহ বলেন আমি যাকে ইজতেবা করি, আমি যাকে পছন্দ করি, নির্বাচিত করি, মনোনীত করি, এই মানুষটাকে আমি আল্লাহ এই পৃথিবীতে আমার দিন কায়েমের জন্য তাকে বাছাই করে রাখি, তাকে এই কাজ করার জন্য সুযোগ এবং সুবিধা করে দেই। ওয়াহদি ইলাইহি মাইউনিব, তাকে আমি পথ দেখাই যে মানুষটা আমি আল্লাহর দিকে মন থেকে ফিরে আসতে চাই। এই জন্য রুকু বলতে শুধুমাত্র নামাজের এই রুকুই না, আল্লাহর বিধান যেখানে যেটা আমরা পাবো। আমার নিজের বলতে আর কিচ্ছু নেই, কারণ আমি তো ঈমান এনে ফেলেছি। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি আকাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। এই কথাগুলো যে মানুষটা স্বীকার করে, মলে বিশ্বাস করে, ওর নিজের বলতে যেহেতু আর কিছু নেই, ওকে আল্লাহ নির্বাচিত করবেন, মনোনীত করবেন, পছন্দ করবেন, সুযোগ সুবিধা করে দেবেন দিন কায়েমের জন্য, তখন যখন দেখবেন এই লোকটা মন থেকে আল্লাহর দিকে ফিরে আসতে চায়। এই দেশে আজ হাজার হাজার মানুষ, 100 জনের মাত্র 15 জন মানুষ চাইতো আগস্টের 5 তারিখের আগে যে দেশে ইসলাম কায়েম হোক, মাত্র 15 জন। কিন্তু এই 10 মাসের ব্যবধানে এখন 100 জনের 77 জন মানুষ চাচ্ছে দেশে ইসলাম কায়েম হোক। হয়তো কেউ বলতে পারছে মুখ দিয়ে, কেউ ভেতরের চাপা রেখেছে, কিন্তু জরিপ এইটাই। আন্তর্জাতিক এই যে মাইক্রোসফট খ্রিস্টানরা বানিয়েছে রিপোর্ট, সারা পৃথিবীর 257টা দেশ নিয়ে তারা রিপোর্ট দিয়েছে যে বাংলাদেশে এখন 100 জনের অন্তত 77 জন মানুষ চাচ্ছে যে ইসলামে দেশে আসুক। কোথায় 15 জন ছিল সেখানে 77 জন চলে এসেছে। এই জন্য অনেক মানুষের দেখেন মাথা খারাপ হয়ে গেছে। এই কথা বলছেন, অনেকের মাথা আজ খারাপ এমনি না, কারণ এগুলো যদি আমরা মুসলমানেরা বানাতাম তারা বিশ্বাস করতো না, বানিয়েছে খ্রিস্টানরা। এই জন্য ওরা চিন্তা করছে না, এই জন্যে ধর্ণা দিচ্ছে অনেকে দাদা বাবুদের কাছে। কোন দাদা বাবু, কোন সাদা চামড়া, লাল চামড়া, কালো চামড়া আমাদের বাঁচাতে পারবে না। আমাদের যদি বাঁচাতেই পারে শুধুমাত্র আল্লাহ।
এখানে কাবা শরীফ যেহেতু বাংলাদেশ না, কাবার এরিয়াটা শুধুমাত্র শিরিক মুক্ত থাকার কারণে ওটা নিরাপত্তার চাদরে ঢাকা। আমাদের এই ৫৬,০০০ বর্গ মাইল আমরা চাই আমরা শিরিক মুক্ত দেশ গঠন করব, তাহলে এই দেশটাও অন্তত নিরাপত্তার চাদরে ঢেকে দেবেন কে? বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন কেড়ে নিয়েছিল, তাদের প্রতীক বাতিল করেছিল, একটাই কারণ ছিল, তারা ওই শিরিকটা মানে না। শিরিক কি? ক্ষমতার উৎস আল্লাহ, আর ওরা বলতো না ক্ষমতার উৎস জনগণ। নিজেরা সংবিধান বানিয়ে নিয়ে এই শিরিকটা ঢুকিয়েছিল। বাংলাদেশ জামাত ইসলামী বলেছিল এরকম নিবন্ধনের দরকার নেই, যে নিবন্ধন থাকলে জাহান্নামী হওয়া যায় না, দরকার হয় নিবন্ধন না নিয়ে মরে যাব। কিন্তু আল্লাহর জয় আল্লাহ দিয়ে দিয়েছে এই 12 বছর পর। কথা বলেন না কেন? ওই বাংলাদেশে তো ৭৩টা দল আছে, কেউ তো এই শিরিকের বিরুদ্ধে কথা বলে না। আপনারা যে বলেন যে আমাদের আকীদা ঠিক নেই, এই মিথ্যা কথা চাপিয়ে দেওয়ার জন্য আপনি কিয়ামতে আসামি হবেন। আকীদা ঠিক নেই আপনাকে কে বলেছে? বাংলাদেশ জামাত ইসলামীর আকীদাই বাংলাদেশে একমাত্র আকীদা, যে জমিন যার আইন চলবে তা। এর বাইরে যদি কারো আকীদা থাকে, এই আকীদা পোষণ করতো বলেই তো তারা এই নিবন্ধন বাতিল করে দিয়েছিল। তারা বলেছিল ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার উৎস কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আর আপনি আর রাজনীতি করার জায়গা পান না, শুধু এসে এখানে বাঁশ দেন না, নিজের পেছনে বাঁশ না দিয়ে অন্যের পেছনে বাঁশ দিতে যান। আমরা চাই এদের শিরিক মুক্ত করে আল্লাহর নিরাপত্তার চাদর দিয়ে কাবা শরীফের মতো এই ৫৬,০০০ বর্গ মাইল আমরা পরিবেষ্টিত করে রাখতে চাই। এখন যত শত্রুতা হচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রাম নিয়ে, ওটা যদি নিয়ে নিতে পারে আস্তে আস্তে ফেনী, এরপরে কুমিল্লা, এরপরে ঢাকা, চলে আসবে আপনাদের সাতক্ষীরা, সব হাতছাড়া হয়ে যাবে। কি হচ্ছে কিছুই টের পাচ্ছেন না। এই শয়তানরা পালিয়ে গেছে, ঠিক আছে, ও পালিয়ে কি বসে আছে? ওদের মেধা তো সব ঠিক আছে, কারণ শয়তানি কাজ এখন আরম্ভ করিস। এ দেশে থাকতে একেবারে ওপেন করতো, এখন চলছে গোপনে গোপনে। এই যে মৎস্য মন্ত্রী ছিল একজন, এই আপনাদের এই 2 জেলা পরে বাড়ি মনে হয়, এরপরে বাগেরহাট জেলা না, এরপরে সাতক্ষীরার পরে খুলনা, বাগেরহাটের পরে পিরোজপুর। এই পিরোজপুরের একজন ছিল, ওর নাম সমর রেজাউল করিম। একই মন্ত্রী ছিল যেন, মৎস্য মন্ত্রী। কালকে একটা ভিডিও ছেড়েছে যে আমি 4 ঘন্টা কচুরি পানার নিচে পালিয়েছিলাম, এরপরে বর্ডার পার হয়েছি খুব গোপনে। আপনি 4 ঘন্টা কচুরি পানার নিচে পালিয়েছিলেন কেন? কি করেছেন যে আপনার পালানো লাগবে? 54 বছর হয়ে গেল, আমার তো এখন 33 বছর। কয় আমরা তো পালিয়ে যাইনি, বিনা কারণে 3 বছর ছেলেছিলাম, তারপরেও তো আমি পালাইনি। আমাকে বারবার বলেছিল যে আপনি চলে যান, মিজান আজহারের মতো আপনি চলে যান। আমি কেন যাব? আমি তো কোনো দোষ করিনি। আপনারা যদি নির্দোষ হয়ে থাকেন, মানুষের সম্পদ আত্মসাৎ না করে থাকেন, আজকে দেখলাম টাকার একটা ব্যাগ ভর্তি, মানে 10 লাখ টাকা হবে। এই টাকার ব্যাগ, ওর সাথে আবার কি পেঁচিয়ে টাকা তো নিয়ে যেতে পারছে না, বর্ডার দিয়ে পার হওয়ার সময় গোপনে ওই পানির ভেতরে ফেলে রেখেছে। আজকে প্রশাসন তুলে ওইটা খুলে দেখে শুধু টাকা। হ্যাঁ, সব টাকা টাকা টাকা, ওদের ফ্রিজের ভেতরে টাকা, ওদের বালিশের ভেতরে টাকা, ওদের ব্যাগের ভেতরে টাকা, নিয়ে যেতে তো পারছে না, বিভিন্ন জায়গায় রেখে দিয়েছে। এই জন্য আমার মনে হয় এই জালেমদের বাড়ি ঘর, অফিস আদালত সব একটু তন্ন তন্ন করে অনুসন্ধান করা দরকার। এখনো টাকা পাওয়া যাবে, সব পালাতে পারেনি। কি করলেন যে আপনার পালিয়ে যাওয়া লাগবে কচুরি পানার নিচে 4 ঘন্টা পালিয়ে থেকে? কি কষ্ট করেছি আমি, আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে। ওরে শয়তান, তুই আল্লাহ বিশ্বাস করিস? তোর মুখে আল্লাহ মানাই? যতগুলো এমপি ছিল, মন্ত্রী ছিল, অফিসার ছিল, সবগুলো জানতো যে ডিবি অফিসের মাটির নিচে, র্যাব অফিসের মাটির নিচে বহু মানুষ এখানে 8 বছর 10 বছর পড়ে আছে। ওরা সব জানতো, এরপরও কিছু বলে না। এগুলো কি মানুষ? আপনার নিজের ছেলে যদি হয়তো এরকম জায়গায় 8 বছর 10 বছর আপনি ফেলে রাখতে পারতেন, এদিকে 3.5 হাত, এদিকে 2.5 হাত, একটা কবরের মতো জায়গায়, আয়না ঘর, 8 বছর 10 বছর 14 বছর একটা লোক পড়ে আছে, দুনিয়ায় কেউ জানে না।
ওরা তো জানতো, যারা নিয়ে যায় ডিউটি করে ওরা জানতো না। আমি মাঝে মাঝে, আমি তো 10 দিন ছিলাম মাত্র মাটির নিচে, মাঝে মাঝে যে আচরণ করতো, আছে গালি দিত আমার বাবা মা তুলে, আমার মনে হয়তো আল্লাহ, এই মানুষগুলো যে যারা ডিউটি করে, এই যে আসে 8 ঘন্টা পরে চলে যায়, আবার নতুন মানুষ আসে আবার চলে যায়, এরা বাড়ি যেয়ে এই তো আপনাদের সাথে তো মিশতো, এসে আপনাদের সাথে কথাবার্তা বলতো না, দিনের বেলা এসে বউ ছেলে মেয়ে নিয়ে থাকতো না, ওরা সংসার করতো কি করি? ওকে মানুষ নাকি ওর বিবেকের উপরে কুকুরে বসার করে দিয়েছে। আর শয়তানরা এখন গা সাফাই গাছে আমরা কি করেছি যে আমাদের পালিয়ে যাওয়া লাগলো, কি করেছে এখনো টের পাচ্ছ না। আজকে কাওয়া কাকু একটা রেকর্ড ছেড়েছে, আবার আসবো দেশে, যারা আমাদের বিরুদ্ধে আছে আমি আবার দেখে নেব। ওরে শয়তান, এখনো অনুশোচনা নেই। 2732 জন মানুষ হত্যাকারী এরা। একটা মানুষ মেরে ফেললেই তো জীবন শেষ হয়ে যাওয়ার কথা, আর 2732 জন মানুষ হত্যাকারী, এখনো অনুশোচনা আছে। কাওয়া কাকু কবর থেকে ঘুরে আসবে শয়তান। আর কথাবার্তারা ঝাঁজ কি, হুমকি দেয় এখনো পর্যন্ত সাংবাদিকদের। ও যে পালাইলো কি করে, আমি তো বলে পায়খানার ভেতরে নাকি 5 ঘন্টা খুব কষ্টে ছিল। ওরে ওই জায়গায় যদি তালা লাগিয়ে দিত না, বোরকা পরে পালিয়ে গেছে এই শয়তানটা। আমাদের রুকু, আমরা এখন রুকু করতে চাই, শুধুমাত্র মাথা ঝোঁকানোই রুকু না ভাই। আর আপনাকে দিয়ে আল্লাহ রুকু করাবেও না যদি আপনার মন তৈরি না হয়। ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব, যে লোকটা আল্লাহর দিকে আত্মসমর্পণ করে, ফিরতে চায়, মাথা নত করে, রুকু করে, এই মানুষটাকে দিয়ে আল্লাহ দিনের কাজে লাগায়, তাকে একামতে দিন কায়েমের কর্মী হিসাবে আল্লাহ তাকে কবুল করে। সবাইকে করবে না। সুতরাং যাদেরকে আল্লাহ করছে, অনেকে কিন্তু এখন আস্তে আস্তে ফিরে আসতেছে। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। অসজুদু, 2 নম্বরের সেজদা করা লাগবে। সেজদা কি? শুধুমাত্র কপালে মাটি লাগানোই সেজদা না। কোরআনে কারিমে সেজদা এই শব্দটা এত বেশিবার ব্যবহার হয়েছে। আমরা সেজদা সম্পর্কে যে ব্যাখ্যাগুলো পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন এত দামি এই জিনিসটা আল্লাহর কাছে, নবীজিকে আল্লাহ বলতে বলেন, হে নবী আপনার উম্মতদেরকে বলেন, যদি একটা সেজদা কোনো বান্দা বান্দির আমি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, ওকে আমি আল্লাহ ঘোষণা দিলাম যে আমার বানানো বাগান জান্নাত দিয়ে দেব। বাংলার মানুষের আমি আহ্বান জানাচ্ছি, আমি নিজে সহ, আজকে থেকে যতদিন বেঁচে থাকবেন, একটা কথা একেবারে বদ্ধমূল হয়ে নিয়ে যান, জীবনে কোনোদিন ফরজ সেজদা আজকে থেকে ছেড়ে দেবেন না। কথা বলছে, এত দামি জিনিস এই সেজদাটা। আল্লাহ আমাদের চেহারার দিকে তাকালেই যে মনে হয় আল্লাহ আমাদের সেজদা দেওয়ার জন্যই বানিয়েছে। হাত দিয়ে, কপাল দিয়ে, নাক দিয়ে, হাঁটু দিয়ে, এভাবে দুনিয়ার কোন সৃষ্টি আর সেজদা দিতে পারে? কত মানুষ এখানেও আছে শুধু ঈদের নামাজে সেজদা দেয়, তাছাড়া ওর জীবনে আর কোনো সেজদা নেই। শুধু জমার নামাজে সেজদা দেয়, আর কোনো সেজদা নেই। বাংলার মানুষ, পৃথিবীতে যার জীবনে যত বেশি সেজদা থাকবে, আর ওই সেজদাটা যদি সেজদার মতো হয়, কিয়ামতের দিন সে আল্লাহর নিকটবর্তী তত বেশি থাকবে। কোরআনে কারীম জানিয়েছে, ওয়াসজুদ ওয়াকতারিব, হে নবী আমার বান্দা বান্দীদেরকে বলেন, ওরা যদি আমার নিকটে আসতে চায়, তারা যেন সেজদা দেয়। আপনি মন থেকে গভীর রজনীতে একটু লম্বা সেজদা দিয়ে দেখবেন, একটা আলাদা প্রশান্তি আল্লাহ আপনাকে দান করবে। আমি জেলখানায় বহু আলেমকে দেখতাম, বহু মানুষকে দেখেছি। এই যে বাবর মিয়া, লুৎফুজ্জামান বাবর আমার পাশে ছিল, আমি দেখেছি এই লোকটা সেজদায় পড়ে আছে। মাওলানা মামুনুল হক আমার পাশে 3 বছর এক ঘরে ছিলাম আমরা। আমি বহুদিন দেখেছি রাত 2টা 2:30টায় তাহাজ্জুদ পড়তে উঠে উনি সেজদায় পড়ে আছে। 1-2 মিনিট 5 মিনিট না, আধা ঘন্টা 1.5 ঘন্টা চলে যাচ্ছে। কারণ ওই তো পড়তো অনেক বেশি, এক রাকাতে প্রায় হাফ পারা, 1 পারা, 1.5 পারা করে পড়তো। 2 রাকাত 4 রাকাত নামাজে প্রায় হাফ রাত শেষ। সেজদায় যদি মজা না পাবেন,
আমি ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ আমির জামাতকে দেখেছি, 4 দিন ছিলাম আমি। আল্লাহরে বান্দা সেজদায় পড়ে আছে রাত 12টার পরে, তো আছে 5 মিনিট 10 মিনিট না, ঘন্টা। কি বলে উনি জানে আর আল্লাহ জানে। আমি কয়েকদিন একটু হালকা দিয়ে দেখেছিলাম যে সেজদা মানুষ তো এতক্ষণ পড়ে থাকে। দেখি হ্যাঁ, আধা ঘন্টা 45 মিনিটের সেজদায় আমার ভেতরে ভাবলাম মজা, শান্তি দিয়ে দিয়েছে। আপনারা সেজদা ছাড়বেন না যদি আনন্দ শান্তি। এই পৃথিবীতে সবচাইতে মানুষ আনন্দের জায়গা মনে করে বাসর রাত, স্বামী স্ত্রীর ব্যবহার। যত রকমের শান্তি আছে সবচাইতে বেশি শান্তি পাওয়া যাবে আল্লাহকে সেজদা দিয়ে। এটা আমাদের মন পরিষ্কার না, এই জন্য আমরা পাই না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার তীর লেগেছিল পায়ের ভেতরে। আমি যখন এমনিতেই চলাফেরা করে মানুষ খোলার চেষ্টা করে পারে নাই, নামাজে দাঁড়িয়েছি, সেজদায় গেছি, কখন যে তীর খুলে নিয়েছি আমি টেরও পাইনি। তে নামাজ তাদের 100 ভাগের 1 ভাগ মন নিয়েও যদি আমরা পড়তে পারতাম। আর নামাজের ভেতরে আপনি বাংলায় দোয়া করবেন, সাথে ফরজ নামাজ আর ওয়াজিব নামাজ বাদ দিয়ে বাকি যত সুন্নত নফল নামাজ আছে এই নামাজগুলোতে আপনি বাংলায় দোয়া করবেন সেজদায়, যে আল্লাহ আমার এই জিনিসের অভাব, আমি এই আতঙ্কে আছি, আমি এই ঝামেলায় পড়েছি, আমার এই অসুখ ভালো হয় না। যত রকমের কথা আছে আরবিতে তো বলতে পারবেন না, বাংলায় বলবেন। কথা বোঝা যাচ্ছে? সবচাইতে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে সেজদা। সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, মানুষ কখন আল্লাহর কাছাকাছি চলে যায়? বিশ্ব নবী বলেন, বান্দা যখন সেজদায় যায় তখন আল্লাহর বান্দার ভেতরে কোনো পর্দা থাকে না। অসাতক্ষীরাবাসী আমি সহ আজকে থেকে নিয়ত করছি, জীবনে যতদিন বেঁচে আছি অন্য যাই হোক ফরজ সেজদা ছেড়ে দেবেন। বলেন বলেন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহকে একবার আল্লাহ ঘোষণা দিলেন যে একজন কামার বাজারে এই যে লোহা পিটিয়ে সোজা করে, দা খন্তা কুড়াল বানায়, ওই লোকটা জান্নাতি, তাকে ঘোষণা দাও। মুসা নবী বলে, আল্লাহ, একজন কামার কি এমন কাজ করে যে সে জান্নাতি? তিনি বাজারে গেলেন, বাজারে সারা দিন লক্ষ্য করে দেখলেন লোকটা কি করে। নামাজের সময় হয়ে গেছে, আমাদের যেমন আজান দিলে নামাজ পড়তে যায়, ওই জামানায় হয়তো নামাজের একটা সিস্টেম ছিল। কেউ ধোয়া উড়ালেই মনে করতো যে নামাজের এলাকায় সময় হয়ে গেছে, অথবা কেউ কাঠি দিয়ে বাড়ি দিলে মনে করতো নামাজের সময় হয়ে গেছে, কেউ ঘন্টা বাজালে মনে করতো নামাজের সময় হয়ে গেছে। হযরতে মুসা লক্ষ্য করে দেখলেন লোকটা লোহা পিটাচ্ছে মুগুর দিয়ে, এভাবে মুগুর মারে আর লোহা পিটায়। হঠাৎ করে মুগুরটা মাথার উপরে, নামাজের সময় হয়ে গেছে, মুগুরটা লোহার উপরে পিটিয়ে তারপরে তিনি নামাজে দাঁড়াতে পারতেন। মাথার উপর থেকে পেছনে ফেলে দিলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন। মুসা নবী ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, এই লোকটা তো লোহার উপরে মুগুরটা পিটিয়ে নামাজে দাঁড়াতে পারতো, নামাজের সময় হওয়ার সঙ্গে সঙ্গে তোমার বিধানটা যে লোকটা এত বেশি গুরুত্ব দিতে পারে যে পেছন দিয়ে ফেলে দিয়ে তোমাকে সেজদার জন্য দাঁড়িয়ে গেছে, আমার মনে হয় তুমি তাকে জান্নাতে না দিয়ে পারো না। জিন্দা অবস্থায় সেজদার কারণে তিনি জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। তার তো নামাজ জীবনে ছিল মাত্র 1 ওয়াক্ত, সারাদিন 24 ঘন্টায় মাত্র 1 ওয়াক্ত নামাজ মুসা নবীর, আর আমরা পেয়েছি 5 ওয়াক্ত। 50 ওয়াক্ত পেয়েছিলাম, কমাতে কমাতে আল্লাহ 50-এর 5 ভাগ 5 অংশ দিয়েছেন, 0 কেটে দিয়েছেন। এই 5 ওয়াক্ত যদি আমরা সেজদাটা ঠিক মতো দিতে পারি, আল্লাহর কসম আমরা আল্লাহর নিকটবর্তী চলে যাব ইনশাআল্লাহ। এই জন্য সেজদা জীবনে ছাড়া যাবে না, আল্লাহর আদেশ, ওয়ারকাউ ওয়াসজুদু, তোমরা রুকু করো, সেজদা করো, ওয়াবুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। রবের ইবাদত আমি যত পেয়েছি পড়া কোরআন শরীফের ভেতরে প্রায় 500 ইবাদত পেয়েছি। এর ভেতরে অন্যতম একটা ইবাদত আর 4 দিন পরে যেটা আরম্ভ হবে 5 দিন পরে, তার নাম কি? কোরবানি। নাম কি? এই কোরবানিটা আল্লাহর একটা রবের একটা বিধান। এই ইবাদতটা আমাদের জীবনে অনেকের আসতেছে। নবীজি বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদহা,
কোন মানুষের যদি সামর্থ্য থাকে কোরবানি করার, কিন্তু সে কোরবানি দেয় না, আমার নবীর আদেশ হচ্ছে সে যেন ঈদগায় না আসে। এখানে যারা বহু মানুষ আছেন মনে করেন না কোরবানি দিলে তো অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, কে বলেছে আপনাকে? এই পৃথিবীতে নেকি কামাই করার একটা জায়গা, একটা মৌসুম এটা এসেছে। সারা বছরও যদি আপনি পশু জবাই করেন পশমে পশমে নেকি পাবেন, কোনো হাদিস নেই। কিন্তু এই 3 দিনে 10, 11, 12 জিলহজ, এই 3 দিনে যদি কেউ কোরবানির পশু জবাই করে প্রতিটি পশমে পশমে একটা একটা করে নেকি আল্লাহ দান করবেন। কোরবানি আর যাকাতের মাসলা হচ্ছে, যাকাত ফরজ হয় 1 বছর মালটা আপনার কাছে থাকা লাগবে। বাংলাদেশে এখন 75,000 টাকার উপরে। আর কোরবানির নিয়ম হচ্ছে একটা ছাগল কেনার টাকা যদি ওই 3 দিনের ভেতরে আপনার কাছে থাকে, খুব বেশি হলো 15,000, তাহলে এই 3 দিনে মাস্ট বি আপনাকে কোরবানি দেওয়া লাগবে। কোরবানির মাংস ভাগ করা নিয়ে এলাকায় ঝামেলা আছে কিনা আমি জানি না। ফাকুলু মিনহা ওয়া আতিউল বাইসাল ফাকির, এটা সূরা হজের 28 নম্বর আয়াতে আছে। ফাকুলু মিনহা ওয়া আতিউল কানিআ ওয়াল মু'তার, এই 2টা আয়াত কোরআনে মাংস ভাগের ব্যাপারে আছে। আল্লাহ বলেন তোমরা কোরবানির মাংস নিজে খাও, আর যারা অভাবী কিন্তু চাইতে পারে না এরকম আত্মীয় স্বজনকে দাও। আর 3 নম্বরে যারা একেবারে অসহায় গরিব মানুষ ফকির তাদেরকে দাও। এখান থেকে মাসলা বের হয়, এই যে যারা এলাকায় হয়তো 50 জন কোরবানি দিয়েছে, সবার গোশত এক জায়গায় করে বিকালবেলা 500 মানুষের ভেতরে ভাগ করে দেয়, এই এলাকায় আছে? না না, এইটা ইসলাম না। আমি ইসলামের নিয়মটা বলছি। আপনার নিজের গোশত এটা যদি করতে পারেন 3 ভাগের 1 ভাগ আপনি দিয়ে আসেন। ওরা যদি ওই রকম অসহায় যারা মিসকিন এতিম ফকির তাদেরকে ভাগ ভাগ করে দিতে পারে, জায়েজ আছে। কিন্তু আপনি সমাজ রক্ষার জন্যে, নিজের গোষ্ঠী রক্ষার জন্যে, নিজের ক্ষমতা ধরে রাখার জন্যে এমন এমন মানুষের তালিকা নাম দিয়েছেন যার গোশতের অভাব নেই। আমি কি বেশি বলে ফেললাম? এরকম নিয়ম নেই। আপনার নিয়ম হচ্ছে আপনি কোরবানি করে নিজে 1 ভাগ রাখেন, আর 1 ভাগ আপনি এমন আত্মীয় স্বজন অসহায় চাইতে পারে না, কিন্তু লজ্জায় চাইতে পারে না, অভাব আছে, এরকম মানুষকে আপনি দরকার একটু বেশি করে দেন, কোনো অসুবিধা নেই। আর ফকির ফাকেরা যারা আছে এতিম মিসকিন অসহায় যারা ভিক্ষুক এদেরকে দেবেন। ওইটা অনেকেই করে তার নিজের সমাজ রক্ষার জন্যে, নিজের গোষ্ঠী রক্ষার জন্যে, আর নিজের মাতব্বরি ঠিক রাখার জন্য। এই এলাকায় কাদের কাদের এলাকায় আছেন হাত তোলেন তো। না, এই নিয়ম মানার দরকার নেই, যেহেতু ইসলাম না, ও নিয়ম মানবেন না। হ্যাঁ, যদি দেখেন যে ঠিক মতো করছে, আসলে ফকিরকেই দেয়, এমন ফকিরকে দিয়েছে যে প্রতিদিন গোশত খায়। এই এলাকায় ভালো নিয়মই আছে। কোনটা? এখানে যারা দরিদ্র কোরবানি করতে পারে না তাদের মধ্যে বিতরণটা হয়। হ্যাঁ, এইটা হলে তো ভালো। এইটা যদি করে থাকেন তাহলে অসুবিধা নেই। উনি যেটা বলছে যে না, গরিব মানুষ দেখে দেখে নাম লিস্ট করে তাদেরকে দেওয়া হয়, মানুষ আপনারা মিথ্যা কথা বলেন কেন? যারা বলছে গড়ে দেওয়া হয়, হয় ওরা মিথ্যা কথা বলছে, না সভাপতি সাহেব। আমি এনার কথা বিশ্বাস করছি, যদি এই নিয়মে করে থাকেন আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। কিন্তু এই যে সমাজ রক্ষার জন্য, নিজের গোষ্ঠী রক্ষার জন্য, মাতব্বরি ঠিক রাখার জন্য ভসালে নাম দিয়ে দিলেন 200 জনের, ও 200 জন তো পাওয়ার হকদার না। আশা করছি আপনি মাসলা বুঝেছেন। কোরবানি যেহেতু 1 বছর পর পর, এটা আমাদের কাছে আসে একটা মহান শিক্ষা নিয়ে, যেটা আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী আমাদেরকে দিয়েছিলেন। কি সেটা? আল্লাহর বিধান যখন যে অবস্থায় আসবে, কেন কেন এই প্রশ্ন নেই। আল্লাহ পাক বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, এই যে আসলামা দিয়ে বচন দিলেন, যখন এরা 2 জনে রাজি হয়ে গেছে, এগ্রি হয়ে গেছে, প্রস্তুতি নিয়েছে, তাকে জবাই করবে, কাট করে ফেলেছে, আল্লাহ তখন তাকে ডাক দিয়েছিলেন। কোরবানির নিয়মটা ইব্রাহিম নবীকে আল্লাহ যদি বলতেন যে ছেলে জবাই করে ফেলা হয়েছে, তো আল্লাহ তাকে স্বপ্ন দেখালেন কেন? তাফসিরে ফি জিলালিল কোরআনে মুফাসসির লিখেছেন আল্লাহ তাকে স্বপ্ন দেখিয়েছিলেন এই কারণে, সন্তান জবাই করা লাগবে, এটা আল্লাহর উদ্দেশ্য না। আল্লাহর উদ্দেশ্য ছিল এরা আমাকে মানে কিনা। যেহেতু আল্লাহ দেখে ফেলেছেন যে হ্যাঁ 2 জনে আসলামা, 2 জনে আসলিম করেছে, 2 জনে রাজি হয়ে গেছে, আমার আল্লাহ তখন ডাক দিলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম,
قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। হ্যাঁ ইব্রাহিম, তুমি যা করলে অবশ্যই তোমার স্বপ্নকে সত্যের রূপ দিয়েছো, আমি পেয়ে গেছি। আজ বাংলাদেশে 1628 জন মানুষ দায়িত্বে এখনো আছে। আপনারা চাইছিলেন আগে, সব ভুলে যান। এখন এই কোরবানি 5 দিন পরে শিক্ষা নেওয়া লাগবে। এই দেশের 1628 জন মানুষ যেন ইব্রাহিমের ভূমিকায় অবতীর্ণ হয়। এই কথা বলেন না কেন? আর 18 কোটি জনগণ আমরা ইসমাইলের ভূমিকায় আসতে চাই। সামনে যখন যেটা আল্লাহর বিধান চলে আসবে, দায়িত্বশীলরা ইব্রাহিমের ভূমিকা পালন করবে। আমরা যারা জনগণ আছি, আমরা এবার ইসমাইলের ভূমিকায় যেতে চাই। আল্লাহর কসম, এই 5 দিন পরে, এই জুন মাসের 7 তারিখেই দেখবেন বাংলাদেশে এই কোরবানির শিক্ষার কারণে ইসলাম কায়েম হয়ে গেছে। আর এইটাই কোরবানির শিক্ষা। আমরা চাচ্ছি যারা দায়িত্বে আছেন, আপনারা একটু পড়েন সূরা সাফফাতের এই 102, 3, 4 নাম্বার আয়াতগুলো দেখেন আল্লাহ কি দিতে চায়। শুধু বছরে বছরে আসবে 2 লাখ 5 লাখ টাকার গরু জবাই করে দেবেন, আল্লাহর এটা উদ্দেশ্য না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলেন, তোমাদের রক্ত গোশত চর্বি চামড়া আমার কাছে পৌঁছায় না, পৌঁছায় ভেতরের তাকওয়াটা। আর তাকওয়া মানে যোগ্যতা অর্জন করা। তাকওয়া মানে আল্লাহর নিষিদ্ধ কাজ ঘৃণা ভরে ছেড়ে দেওয়া। তাকওয়া মানে বেঁচে থাকা। তাকওয়া মানে আল্লাহর বিধান কায়েম করার পরিবেশ তৈরি করা। 33টা অর্থ পেয়েছি এই তাকওয়ার। এই জন্য এখন আমাদেরকে যোগ্যতা অর্জন করে যোগ্য হওয়া লাগবে সামনে। আর আমি এটা দেখতে পেয়েছি, বাংলাদেশে যতগুলো দল কাজ করছে ইসলামের জন্য হয়তো প্রায় সবাই করে, কিন্তু যোগ্যতার মাপকাঠিতে অর্থনৈতিকভাবে আল্লাহর অলি বলা যা এই দেশে জামাত ইসলামী বাংলাদেশকে। আপনার কাছে খারাপ লাগলো, আমি নিজে পরীক্ষিত, এই জন্য বলছি। 5টা টাকা এদিক ওদিকে করে না। চট্টগ্রামের এই যে খাল খননের জন্য যারা দায়িত্ব আছে ওই এলাকায়, তারা সরকারের কাছে 4000 কোটি টাকা চেয়েছিল। বলেছিল 4000 কোটি টাকা দেন, আমরা এই কাজ করে দেব। 400 কোটি 400 কোটি টাকা চেয়েছিল, যে টাকা দেন, 400 কোটি দিলে এই খাল আমরা আবার পরিষ্কার করে দেব। জলাবদ্ধতা হয়ে থাকতো চট্টগ্রাম। বাংলাদেশ জামাত ইসলামের ওই এলাকার সিংহপুরুষ আলহাজ শাহজাহান চৌধুরী, সাবেক এমপি, আল্লাহরে বান্দা বলেছে 400 কোটি টাকা দেওয়া লাগবে না, 1 টাকাও লাগবে না, 1 কোটি টাকা আমার জামাত ইসলাম থেকে নিজেরা দিয়ে আমরা এই খাল পরিষ্কার করে দেব। ঠিক করে দিয়েছি। করে এই যে কালকে থেকে প্রশংসায় তামাম দুনিয়া প্রশংসায় ভাসতেছে, যারা 400 কোটি টাকা তো নেয়নি, 1 টাকা না নিয়ে নিজেদের টাকায় 10 টাকা 50 টাকা তুলে তুলে পুরা চট্টগ্রাম থেকে খালি জামাত ইসলামের লোকজন মিলে এই খালটা নিজেরা পরিষ্কার করে দিয়েছে। এদের হাতে দেশ গেলে কেমন নিরাপদ থাকবে দেশের মানুষ এখন বুঝে ফেলেছে। মাওলানা মতিয়ার রহমান নিজামী মন্ত্রী ছিল 2টা মন্ত্রণালয়ে, মন্ত্রীর দায়িত্ব পালন করে 36 টাকা ফেরত দিয়েছে। এ পৃথিবীর ইতিহাসে এই প্রথম। আপনাদের এই আসনের যিনি এমপি ছিল আশাশুনির, মাওলানা রিয়াসাত আলী, রিয়াসাত আলী না, একজন এমপি ছিল মনে হয়, আমি মুরব্বীর নাম শুনেছিলাম, আমরা তো ওই সময় জন্মাইনি। আল্লাহরে বান্দার বাড়ি ঘর নেই, মাটির বাড়ি। ওনার এক নাতি দুঃসম্পর্কের আমার সাথে বিশ্ববিদ্যালয়ে ছিল, আমি শুনেছিলাম। তো এইরকম এমপি আসুক, এইরকম উপজেলা চেয়ারম্যান, মেয়র, এইরকম চেয়ারম্যান ইউনিয়নের মেম্বার আমরা চাই না। এগুলো যদি না আসে, যে সামনে কোরআন শরীফ সংসদে নিয়ে যাবে কি করে? আল্লাহ যে আয়াতের ভেতরে ওয়াফালুল খয়রা দিলেন, আল্লাহর ইবাদত করার পরে ভালো কাজ করো। ভালো কাজ কি? শুধু নামাজ পড়া রোজা করা ভালো কাজ না। এই পৃথিবীতে যত ভালো কাজ আছে সবচাইতে ভালো কাজ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা।